আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে 64 জেলায় আমাদের জেলা প্রশাসক জেলা পরিষদের স্থানীয় সরকার পরিষদের একটা অংশ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছেন। সেই হিসেবে এবং অতি দ্রুত নির্বাচনের জন্য যাতে আমাদের এগিয়ে যেতে পারি, স্থানীয় সরকার সমূহ নির্বাচনের জন্য আমাদের সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি, আমাদেরকে এর মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, আমাদের নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং অন্যান্য জেলার ন্যায় যে এই জেলা পরিষদ চেয়ারম্যান যে প্রক্রিয়ায় নিয়োগ এবং নির্বাচন হয়, রাঙামাটির 3 পার্বত্য জেলা এর থেকে একটু ভিন্নতম প্রেক্ষাপটে, ভিন্নতম আঙ্গিকে এখানে নির্বাচন করা বিধান রয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যে প্রক্রিয়ায় আমাদের প্রিয় নেতা দীপেন দেওয়ানকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করতে পেরেছি এবং আমাদের আগামী জেলা পরিষদ সহ জেলা পরিষদের সদস্য সহ উপজেলা, ইউনিয়ন এবং সব ক্ষেত্রে আমরা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচন করে আমাদের বিজয়টা ছিনিয়ে আনতে পারি, এই বিষয়ে আপনাদেরকে আগাম প্রস্তুতির জন্য আমি আপনাদেরকে আহ্বান করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সম্ভবত আমাদের অনেক জনগণের দাবিও রয়েছে আমাদের আগামী জেলা পরিষদের পরিষদ যাতে নির্বাচনের মাধ্যমে এটা অনুষ্ঠিত হয়। তো আমি আজকে সবাইকে এ নিয়ে আশ্বস্ত করতে চাই এবং আহ্বান জানাতে চাই, আগামী যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় যে জেলা পরিষদ গঠিত হতে যাচ্ছে, আমি জেলা বিএনপির সভাপতি হিসাবে আমি আগেও বলেছি, আমাদের প্রত্যেকটা যে এই জেলায় যে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করেছে, এখানে হয় সভাপতি নাহলে সাধারণ সম্পাদককে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আমি মৌখিকভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা আমাদের মন্ত্রী মহোদয়কে আমি আবেদন জানিয়েছি যে আমি আগামী জেলা পরিষদ যে গঠন হতে যাচ্ছে, যদি নির্বাচন প্রক্রিয়া হয়, আমি এখানে প্রার্থী হয়ে ঘোষণা দিচ্ছি।